দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনেও ব্যস্ত সময় পার করেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সহ নির্ধারিত বেশ কয়েকটি কর্মসূচির পর বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মন্ত্রী শেখ রবিউল আলম। অনেক সমস্যা আমরা চিহ্নিত করেছি, অনেক প্রস্তাবনাগুলি আমাদের কাছে আছে। প্রশ্নের জবাবে জানান, সরকারের 180 দিনের পরিকল্পনায় সড়কে শৃঙ্খলা ফেরানোই প্রধান কাজ। বলেন, রাজধানীতে অটোরিকশা চলাচল এবং যত্রতত্র পার্কিং বন্ধে সিটি কর্পোরেশনের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া রেল সেবাকে আরও উন্নত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি। উনি রেলটাকে সম্প্রসারণ করতে চান, রেলের সেবা এটা প্রতিষ্ঠিত করতে চান, আবার প্রসারিত করতে চান। দেশেই আমাদের ইঞ্জিন তৈরি করা যায় কিনা। আসন্ন ঈদে মানুষের স্বস্তিতে ঘরে ফিরতে ঈদের ছুটি বাড়ানো, তৈরি পোশাক শিল্প কারখানায় পর্যায়ক্রমে ছুটি দেওয়া সহ নানা পরিকল্পনার কথা জানান তিনি। সড়কে কোনোভাবেই চাঁদাবাজি করার সুযোগ মিলবে না বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী। বাস মালিক সমিতি আছে, শ্রমিক সমিতিগুলিও আছে, তাদের কল্যাণেই তারা এটা ব্যয় করে, বিধায় কালেক্ট করে তাদের সম্মতিতে। চাঁদা, আমি ওইটাকে বলতে চাই যে কেউ দিতে চান না বা তাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদা। চাঁদাবাজি এরকম যদি কেউ করতে আসে তা কোনো সুযোগ নেই। গতবারে যে পদক্ষেপটা নেওয়া হয়েছিল মোটামুটি সফল ছিল, কিন্তু এটা সফল হওয়ার ক্ষেত্রে আরেকটা কাজ করেছে, সেটা হচ্ছে ছুটিটাও বড় ছিল দীর্ঘদিনের। তো ঈদের ছুটিটা যদি একটু বড় হয় তাহলে ম্যানেজমেন্টটা খুব ইজি হয়ে যায়। রাষ্ট্র ব্যবস্থাপনায় দলীয় কোনো প্রভাব প্রাধান্য পাবে না বলেও জানান শেখ রবিউল আলম। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।